মর্জিনা বেগম অফিস কর্মী হিসেবে কাজ করেন প্রায় 10 বছর হল। পরিবার নিয়ে একটু ভালো থাকার আশায় ছুটে চলছেন অবিরাম। কেবল মর্জিনাই নয়, এমন সংগ্রামী নারীর সংখ্যাও কিন্তু কম নয়। নারী দিবসে সফলদের নিয়ে অনেক আয়োজন হয়, কিন্তু আড়ালে থেকে যায় এমন সংগ্রামী অনেক নারীর গল্প। একটা বাইং হাউস থেকে শুরু করছিলাম। বাইং হাউস থেকে শুরু করার পরে আমাদের স্যার আবার অন্য জায়গায় দিয়ে দেয় যে আপনি একটা করলে তো বেতনে পোষাবেন না, তা আপনি আরও করেন। এমন করতে করতে আমি এখনও 3টা চাকরি করি একসাথে। এবার আসুন ভাগ্য বিড়ম্বিত এই নারীর লড়াইয়ের গল্প শুনি। মর্জিনার একটা স্বপ্ন ছিল, সুন্দর একটা সংসার হবে তার, মাথার উপর থাকবে একটা বটগাছ, স্বামী সন্তান নিয়ে কাটবে সুখের জীবন। কিন্তু সুখ বেশি দিন কপালে সইল না মর্জিনা। আমার নিজে কর্ম করে তারপরে সামলাইছি, মানুষের চাকরি করছি, আমি চাকরি করে করে সামলাইছি। কারণ 2টা বাচ্চাকে লেখাপড়া করানো, সংসার চালানো, ঘর ভাড়া, খাওয়া, অনেক কষ্ট করে চালাইছি আমি। সীমাবদ্ধ 5টা থেকে 5:30টার ভিতরে ঘুমে থেকে উঠি, 6টা 10-15-র ভিতরে বাসা থেকে বেরিয়ে আসি। সকালে 4:30 4:30 পর্যন্ত কাজ করি, করার পর বাসায় যাই কাজ করি। সকালবেলা বাসায় থেকে নাস্তা টাস্তা বানাই থুয়ে আসি বাচ্চাদের জন্য। এখন আবার যায় রান্না করি। 2 কন্যা সন্তান রেখে বিদেশ বিভুঁইয়ে পাড়ি জমান মর্জিনার স্বামী। তারপর কোনো যোগাযোগই রাখেননি তার সাথে। তবে ভেঙে পড়েননি মর্জিনা, দুঃখকে শক্তিতে রূপান্তর করেন তিনি। সে সৌদি আরব আছে, আমাদের সাথে যোগাযোগ নেই। মানে মেয়েদের সাথে হঠাৎ কথা বলে, কিন্তু তারপরে আর কোনো যোগাযোগ নেই। টাকা পয়সাও দেয় না, কিছু করে না। তাও তো 8-9 বছর হয়ে গেছে। বাচ্চারা তো সবাই তো 2-9জনই তো বড়, সবই বুঝে বাচ্চা বাপে কি করতেছে না করতেছে। ওরা 2-9জনই বুঝে যে কি করতেছে ওর বাবা, সেটা তারাই বুঝে, তারাই বলে। এক হাতে সংসার ও চাকরি সামলানো খুব কঠিন কাজ। দুটি সামলাতে গিয়ে রীতিমতো নাভিশ্বাস ওঠে তার। তারপরও নিরন্তর সংগ্রাম চালিয়ে যাচ্ছেন তিনি। কাজ বেশি করছি কারণে যে বাচ্চাদের লেখাপড়া করে, আমার মতো যেন কাজ করে না খাইতে হয় ওদের 2জনের, 2টা বাচ্চা। সেটাই চাইছি আমি, যে আমার বাচ্চাদের যেন কোনো আমার মতো কষ্ট যেন না করতে হয়। লেখাপড়া করাইছি, সব করাইছি। এখন দেখি বড়টার বিয়ে হয়েছে, দেখা যাক আল্লাহ কী করে। আমার কষ্ট কতদিন রাখছে জানি না। বিয়ে হয়ে গেছে, একটা এই যে ছোটোটারে ইন্টার এবার পরীক্ষা দিছে, এবার ভার্সিটিতে ভর্তি করানোর জন্য চেষ্টা করতেছি। আমার ভবিষ্যতে স্বপ্ন বাচ্চা 2টা একটা রাস্তায় দাঁড়াক, বাচ্চা 2টাই রাস্তায় দেওয়ার পরে দেখা যাক, আমার কপালে যা থাকে তাই হবে। ভবিষ্যতে আমি বাড়ি চলে যাব, কারণ আমি যাই হোক আমার নিজস্ব পার্সোনালি বাড়ি আছে আমার। যাই হোক ছোট্টখাটো একটা কোনো রকম করছি, ওই জায়গায় চলে যাব আমি, ঢাকায় আর থাকবো না। কষ্টে বুক ফাটে, তবু মুখ ফোটে না। নীরবে নিভৃতে কাঁদে তার প্রতিবাদের ভাষা। নারী দিবস আসে, নারী দিবস যায়। তৈরি হয় নারীদের সফলতার অনেক গল্প। তবে স্বল্প আয়ের এই নারীদের জীবনযুদ্ধ যেন কখনোই থামে না। রাজীব রায়হান, নিউজ ফ্ল্যাশ 71।